সফলতার এক নাম্বার সিঁড়ি হলো ঈমান। সফলতা এক নাম্বার কি? 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার হলো জিকির, 4 নাম্বার হলো তাকওয়া, 5 নাম্বার হলো গুনাহ ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ। একটা সফলতার সোপান, সফলতার সিঁড়ি। বলে সফলতার কি? আমাদের সকলের জানা শোনা একটা শব্দ আছে, ওই শব্দটা হলো মুফলিহুন। শব্দটা কি বলেন? একটা শব্দ। এই শব্দটা দিয়ে কোরআনে কারীমের এই শব্দ দিয়ে এক কিতাব আছে, কিতাবটার নাম হলো মুফলিহুন। এত বড় কিতাব, এত বড় কিতাব। এই কিতাব আমার কাছে নাই, আমি হারামে পাকে বাইতুল্লাহর দারুল মুতালা, বাইতুল্লাহর মাকতাবায় পড়ার সৌভাগ্য হয়েছে। এটা যেন একজন মানুষের জীবনের সবচেয়ে দামি শব্দ। সুবহানাল্লাহ। একটা মানুষের জীবনের সবচেয়ে দামি শব্দ। এই শব্দটা আমরা জীবনে 1000 বার শুনছি, লক্ষ বার শুনছি। প্রতিদিন আজান একামতে, আজানে শুনি 2 বার, একামতে শুনি 2 বার, এক নামাজে শুনি 4 বার, 5 নামাজে শুনি 20 বার। সুবহানাল্লাহ। 5 নামাজে শুনি কতবার? 20 বার। তো একদিনে যদি 20 বার হয়, এক মাসে 600 বার, আর 6 12 7200 বার এক বছরে শুনি। তাহলে গত 20 বছরে কতবার শুনছি? এই শব্দের সাথে আমাদের জীবনের কতটা গভীর সম্পর্ক হওয়া উচিত ছিল। এক শব্দ মুফলিহুন। বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ। قد أفلح من تزكى قد أفلح من زكاها قد أفلح المؤمنون والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون حي على الفلاح। শুনছেন সবাই? তা আগেরটা না শুনলো এই শব্দ তো শুনছেন। বলেন হাইয়া আলাল ফালাহ। সবাই বলেন তো ফালাহ শব্দের অর্থ কি? বলেন সফলতা, কামিয়াবি। বলেন ছাত্ররা বলো, ছোটরা বলো। সফলতা, বলেন সফলতা, কামিয়াবি। আবার আবার আচ্ছা, সফলতার বানানে ওয়ালা কে? সফলতা দেনে ওয়ালা কে? তো যিনি সফলতার বানানে ওয়ালা, তিনি বলবেন সফলতা হাসিল করার তরিকা, তিনি বলবেন সফলতা লাভের তরিকা। সুবহানাল্লাহ। সফলতা যার কাছে আছে তিনি বলবেন সফলতা লাভ করার উপায়। সফলতা যিনি বানানে ওয়ালা, এই শব্দ যিনি বানিয়েছেন, এর হাকিকত যিনি বানিয়েছেন, কামিয়াবি যিনি বানিয়েছেন, তিনি বলবেন কামিয়াবির রাস্তা কোনটা। যেমন ধরেন, মৌলানার নাম কি? আমি মৌলানা সাইফুল ইসলাম সাহেবকে বললাম, মৌলানা আমাকে 1000 টাকা দেন। মৌলানা বললেন, হুজুর আমি একটু বাইরে আছি, আপনি আমার ঘরে যান, ড্রয়ারটা টান দিলে 1000 টাকা পাবেন, ওখান থেকে নিয়ে যান। আচ্ছা, আপনি ড্রয়ার টান দিয়া 1000 টাকা না তালাশ করে আপনি আলমারির উপরে তালাশ করতেছেন, আলমারির নিচে তালাশ করতেছে, তোষকের নিচে তালাশ করতেছে। আপনি বলুন তো দেখি, ড্রয়ারের বাইরে আপনি কতদিন তালাশ করলে সফলতা পাবেন? হ্যাঁ, বুঝতেছেন কিছু? কতদিন তালাশ করলে আপনি সফলতা পাবেন? হ্যাঁ। আচ্ছা, আপনি আম খেতে চান, আপনি আম গাছের কাছেও যাবেন না, আম দোকানদারের কাছেও যাবেন না, কবে আপনি আম পাবেন? হ্যাঁ। আচ্ছা, মাদার গাছের কাছে গিয়ে যদি আপনি আম তালাশ করেন,
আঙ্গুর তালাশ করেন, কবে পাবেন? বুঝতেছি তো, মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আম গাছ থেকে আম পাওয়া যায়, জাম গাছ থেকে, আঙ্গুর গাছ থেকে, আপেল গাছ থেকে, আপেল গাছ থেকে। মাদার গাছ থেকে যেমন আম পাওয়া যায় না, কেন? মাদার গাছ আমের জন্য বানায় নাই। আমের বানানেওয়ালা যিনি, মাদার গাছের বানানেওয়ালা তিনি। লেকিন আম গাছ থেকে তিনি, মাদার গাছ থেকে তিনি আম দিবেন না, এটা তার সিদ্ধান্ত নাই। এটা তার সিদ্ধান্ত কি? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন, আমিও তোমাকে সফলতা দিতে চাই, সফলতার চাবি আমার কাছে, সফলতার গোডাউন আমার কাছে, লেকিন তোমাকে আমি সফলতা দিব আমি যে পদ্ধতি বলেছি সে পদ্ধতিতে। সুবহানাল্লাহ বলো। শুধু আমাকে সফলতা দেওয়ার জন্য রব আমাকে সফলতার দিকে ডাকছেন। আমার মনে হয় শুধুই সফলতার দিকে ডাকার জন্যই রব মাইক বানিয়েছেন, লাউড স্পিকার বানিয়েছেন শুধু এই জন্য। সুবহানাল্লাহ বলো। কি বল? এটা বানিয়েছেন রব এই জন্য যে আমার বন্ধুকে তুমি ডাকো, হাইয়া আলাল ফালাহ, বলেন বলেন বলো, হাইয়া আলাল ফালাহ। আল্লামা ইবনে কাসির আলাইহির রাহমাত তিনি বলেন, ফালাহ কাকে বলে? আইয়াজদাল মারউ কুল্লা মাহবুবিহি, একজন মানুষ তার জীবনের সব চাওয়া পেয়ে যাওয়া। সুবহানাল্লাহ। ওয়া ইয়াহতারিজা আন কুল্লি মাকরুহি, একজন মানুষ তার জীবনের সমস্ত অপছন্দনীয় থেকে বেঁচে যাওয়া, জীবনের সব চাওয়া পেয়ে যাওয়া, জীবনের সমস্ত অপছন্দ থেকে বেঁচে যাওয়া, এটার নাম হলো ফালাহ। এটার নাম কি? তাহলে ফালাহ কাকে বলে বলেন? জীবনের সব চাওয়া পেয়ে যাওয়া। বলেন, আবার বলেন, জীবনের সব চাওয়া কি? জীবনের সব চাওয়া পেয়ে যাওয়া, এটার নাম হলো ফালাহ। এটা যদি ফালাহের তর্জমা হয় তাহলে এই ফালাহ কোথায় মিলবে? এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস ক্বাদ আফলাহাল মুমিনুন। এরপরে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, মুমিনরা কামিয়াব হয়ে গেছে। আর মুমিনরা কামিয়াব হয়ে যাবে কোথায়? এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে গেছে। তাহলে ফালাহ মানে জান্নাতুল ফিরদাউসে চলে যাওয়া। সুবহানাল্লাহ। ফালাহ মানে কি বলেন? জান্নাতুল ফিরদাউসে চলে যাওয়া। এজন্য আমার পঠিত আয়াতে কারিমা দুটো শব্দ, একদিকে তারা মুফলিহুন, তারা কামিয়াব, আর অন্যদিকে তারা খাসিরুন, তারা নাকাম। খাসিরুন হলো ব্যর্থতার চূড়ান্ত শব্দ, আর মুফলিহুন হলো সফলতার চূড়ান্ত শব্দ। সফলতার চূড়ান্ত শব্দ কি? আর ব্যর্থতার চূড়ান্ত শব্দ কি? রে জওয়ানরা একটু শুনো, কথা শুনো। তোমাদেরকে আর কিছু শিখাবে না, তোমাদের স্কুল কলেজে তোমাদেরকে আর কিছু শিখাবে না। তোমাদের শেষ প্রাপ্তি এই মজলিসগুলো তোমাদের শেষ প্রাপ্তি। তাবলীগে যাওয়ারও সময় তোমাদের হয় না, হ্যাঁ, মাদ্রাসা যাওয়ারও সময় তোমাদের কি হয় না। এই জন্য বলো, আমি সফল হতে চাই। বলো, আমি কি হতে চাই? আমি সফল হতে চাই। সফলতার এক নাম্বার সিঁড়ি হলো ঈমান। সফলতা এক নাম্বার কি? 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার হলো জিকির, 4 নাম্বার হলো তাকওয়া, 5 নাম্বার হলো গুনাহ ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ। একটা সফলতার সোপান, সফলতার সিঁড়ি। বলে সফলতার কি?